আমি মূলত পেয়ারা বাগান থেকে শুরু করছি, তার পরবর্তীতে বাবার কৃষিকাজ ওইটাই ধরে রাখছি। আচ্ছা, পেয়ারা বাগান কবে শুরু করেছিলেন? পেয়ারা বাগান আজ 2000 সালে থেকে পেয়ারা বাগান শুরু করছি। আচ্ছা, মোটামুটি 25-26 বছর। হ্যাঁ, তো প্রফিটের কথা যদি আমি চিন্তা করি, আপনাদের এখানে আমি এই বাগানটার কথা যদি আমি চিন্তা করি, যেখানে 3.5 পাখি জায়গা আছে, এখন কেমন প্রফিট হচ্ছে বা শুরুর দিকে কেমন হচ্ছিল? না আনুমানিক মনে করেন যে পাখিতে 5-6 লাখ টাকা হইলেই মনে করেন যে ভাই ড্রাগন বাগান বেড়া টেরা সহ হুম। মোনাটোনা 5-6 লাখ টাকা হইলেই পাখিতে হয়ে যায়। আচ্ছা, আর প্রফিট 1 বছর পর থেকে যখন ড্রাগন সেল হওয়া হবে, তখন বছরে লাভ কেমন হতে পারে একটা ধারণা? লাভ ওই যে বললাম না, একটা ভালো চাষি যদি হয় হুম। তাহলে আপনার মনে করেন যে 1 বিঘা ইয়ে থেকে 4-5 লাখ টাকা আয় করা যায়। আয় করতে পারবে আয় যদি করতে পারবে। সঠিকভাবে শ্রম সঠিকভাবে দেয়। শ্রম দিতে। আসসালামু আলাইকুম আর আইছিদি সিটেং উত্তুন সিটেং আনোয়ারাতুন আইছিদি কেভিজেড কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড প্রতিনিধি হিসেবে আর গত বছরও আইছিলাম এই জায়গা। এবছরও ঠিক একই সময় যে আর এই ড্রাগন ফল বাগান মে যাই উপস্থিত, তবে আর আসার উদ্দেশ্য হলে আর ড্রাগন ফল খাইও, এই হলে আর উদ্দেশ্য। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন আমি অবস্থান করছি মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের রাজীবপুরে, এবং এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটি একটি ড্রাগন বাগান। এই বাগানটি গড়ে তুলেছেন এই রাজীবপুরের সন্তান নূর মোহাম্মদ। আজ থেকে প্রায় 5 বছর আগে তিনি এই ড্রাগন বাগানটি গড়ে তুলেছিলেন। শুরুতে তার এই বাগানটি ছিল 3.5 বিঘার। বর্তমান তিনি আরও 7 বিঘার একটি ড্রাগন বাগান করেছেন। এর পাশাপাশি তার রয়েছে 17 বিঘার একটি পেয়ারা বাগান। তো আজকে আমরা এই কৃষি বিপ্লবীর সাথে কথা বলে জানব তার জীবনের গল্প এবং কিভাবে তিনি কৃষিতে আসলেন, কৃষিতে তিনি কিভাবে বিনিয়োগ করা শুরু করলেন, আর কিভাবেই বা তিনি এতটা সফল, তার সেই গল্পটাই কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটি তাদের জন্য যারা কৃষিতে, বিশেষ করে যারা ফলের বাগান করে সফল হতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এখন বর্ষাকাল, আর এটি হচ্ছে ড্রাগনের জন্য সেরা সময়। আর এই সময়টাই কিন্তু বাজারে ড্রাগন দিয়ে একেবারেই ছেয়ে গেছে। কিন্তু এই যে এই সিজনাল টাইমেও কিন্তু আমরা ড্রাগন খেতে ভয় পাচ্ছি, কারণ বাজারে আমরা যে ধরনের ড্রাগন দেখি সেটি আসলেও স্বাভাবিক নয়। কিন্তু এই বাগানটি একেবারেই অর্গানিকভাবে ড্রাগন চাষ করা হয়, যার কারণে দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই ছুটে আসে এই বাগানের ড্রাগনের স্বাদ নিতে। যেমন আজকে চট্টগ্রামের আনোয়ারা থেকে ছুটে এসেছেন বেশ কিছু ভাই। আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই বাগান থেকে ফল খাওয়ার তাদের অভিজ্ঞতা, এবং তারা যে উদ্দেশ্য নিয়ে এই বাগানে এসেছিলেন তার কতটা বাস্তবতার সাথে মিলেছে সেটিও আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আর আইছিদি সিটেং উত্তুন সিটেং আনোয়ারাতুন আইছিদি কেভিজেড কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড প্রতিনিধি হিসেবে আর গত বছরও আইছিলাম এই জায়গা। এবছরও ঠিক একই সময় যে আর এই ড্রাগন ফল বাগান মে যাই উপস্থিত, তবে আর আসার উদ্দেশ্য হলে আর ড্রাগন ফল খাইও, এই হলে আর উদ্দেশ্য। আর ড্রাগন ফল বাজার মে যারা যে ড্রাগন ফল পাই, এই ড্রাগন ফলের মিষ্টিও নাই, তারপর অনেক স্বাদও নাই। কিন্তু এই ড্রাগন ফলের ভিন্ন একখান রূপ আছে, গুণ আছে, যে আর হাইরে টেস্টও পাই, মজাও লাগে, আনন্দ উপভোগ করি, আর আবার ছবিও তুলি। তো বিশেষ করে আর ভাই বোনেরা ধরো যারা এই ভিডিও চাইবেন, বেগুন যারা সিটে করতুন, যারা আইন বেগুনে এই ড্রাগন ফল বাগানে আইবেন, এবং অনারলে মানিকগঞ্জ, এটা কি গ্রাম? 8 গ্রাম মানিকগঞ্জ, খাটিগ্রাম মানিকগঞ্জ ড্রাগন ফলের বাগান। সবাই আসবেন, আইরে ড্রাগন ফল খাইবেন দেরি আল্লাহ দিলে। ঠিক আছে প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন ড্রাগন প্রেমীর সাথে। এখন আমরা কথা বলবো এই বাগানের উদ্যোক্তা নূর মোহাম্মদ ভাইয়ের সাথে। আপনারা অবশ্যই তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ তিনি কিন্তু এই ড্রাগন ফল বা পেয়ারা বাগান করে ব্যাপক সফলতা পেয়েছেন। চলুন আমরা এখন তার বাকি গল্প শুনবো তার মুখেই।
প্রিয় দর্শক, আমরা এখন আছি মানিকগঞ্জের রাজীবপুরে এবং আমরা এখন অবস্থান করছি একটি ড্রাগন বাগানে এবং আমাদের সাথে আছেন এই ড্রাগন বাগানের উদ্যোক্তা আমার নাম নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ। আব্বার নাম নজমউদ্দিন, থানা ও জেলা মানিকগঞ্জ, কৃষ্ণপুর ইউনিয়ন। তো আমরা এখন এই বাগানটিতে অবস্থান করছি। আমরা উদ্যোক্তা নূর মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে ড্রাগন চাষ সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো আজকে আপনাদের বাগানে এসেছি এবং খুবই সুন্দর একটি বাগান, পরিকল্পিত, এবং আপনারা অর্গানিকভাবে এই বাগানে ড্রাগন চাষ করছেন। এই ড্রাগন বাগানটা আপনারা কতদিন আগে প্রতিষ্ঠা করেছিলেন? জি, আমার এই বাগানটার বয়স হলে 5 বছর, হুম। যে 3 বছর ধরে 4 বছর ধরে বেচা কিনি চলছে। হুম। কিন্তু এই ড্রাগনের আমার একটাই দুঃখ, যে আমরা যে অর্গানিক ভাবে বেচা বিচি করতেছি, কিন্তু ওই অসাধু ব্যবসায় টনিক মনিক দিয়ে এই ড্রাগনের এই স্বাদ খাওয়ার যে একটা কি মজা, এগুলো সব নষ্ট করে দিতেছে। কিন্তু আমি যে ভালো রাখছি, কিন্তু আমারটাও মনে করেন যে বেচা বিক্রি হইতেছে না, মানুষ ডরিয়ে খাচ্ছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই ফল যারাই খাইছে তাদের খাওয়াই লাগবো আর খাইবো। বহু দূর দূরান্ত থেকে এই ফল নিয়ে যাইতেছে আইসে, শুধু অরিজিনাল দেখে। এই মনে করেন রুগী গলিগে, বাচ্চা গলিগে, তার মানে ওই এক কথা বলতে পারেন যে আমাদের কি অরিজিনাল ফলটার মজাই আলাদা। হুম হুম। সেক্ষেত্রে আপনার যদিও চ্যালেঞ্জ আছে, তারপরেও আপনার জিনিসটা ভালো হওয়ার কারণে আপনি কোনোভাবে টিকে আছেন আর কি, জি 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 তাই না? জি। আচ্ছা, তো এই যে আজ থেকে প্রায় 4 বছর আগে আপনার এই বাগানটা যখন শুরু, তো শুরু থেকে আসলে কতদিন পরে আপনার এই গাছ রোপণের কতদিন পর থেকে আপনি হচ্ছে মানে ফল পাওয়া শুরু করেছেন? এটা 1 বছর পরে থেকে এই যেমন হালকা পাতলা ফল পাইছি, হুম হুম। তারপরের বছর থেকে যেন পুরাটা পাইতাছি। আচ্ছা। মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। কিন্তু ওই যে বললাম না, দামটা পড়ে যাওয়ানে একেবারে কাম পাতিলে। হুম হুম। কিন্তু ওই টনিক মনিক ওগুলা যদি না আসতো, আইজও 500-600 টাকা কেজি ড্রাগন থাকতো। হুম। কিন্তু ওই ড্রাগনের বলি হালাই দেয়, একটা ড্রাগনে পরে কেজি এসে যায়। ওই উত্তর এলাকার ড্রাগনে কেজি এসে যায়, আর আমার 6টাই লাগে কেজি। তার লিয়ে আর সারতে পারি না ও হাতে। হুম। কিন্তু দাম আমি বেশি তারপরও সারতে পারি না। 6টাই কেজি আর হলে 1টাই কেজি, তাহলে সারা পারো কেমনে? হুম। না, এটা অবশ্যই একটা মানে কষ্টের বিষয় যে কৃষি কাজটাই তো অনেক পরিশ্রমের এবং অনেক চ্যালেঞ্জের। তো সেখানে যদি এইরকম পরিস্থিতি হয় যে আপনি শ্রম দিয়ে একটা ফল ফলাচ্ছেন, বাট যে ন্যায্য দাম সেটা পাচ্ছেন না, তখন আসলেও টিকে থাকাটা কষ্ট হয়ে যায়। তারপরও আপনি আল্লাহর রহমতে যে এত দূর আসতে পেরেছেন। তো আমরা ওই বিষয়গুলো নিয়ে পরে একটু কথা বলবো, আপনার সমস্যাগুলো নিয়ে। আমরা একটু চাষটা নিয়ে আগে একটু কথা বলি, ঠিক আছে? জি। যে কিভাবে কি করতে হয়, দেন সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তো এই যে 1 বছর সময় লাগে ড্রাগন পাওয়ার জন্য, তার আগে তো জমি প্রস্তুত রয়েছে। সেক্ষেত্রে কি ধরনের জমি নির্বাচন করা উচিত? এটা বেলে মাটি, বেলে দোআঁশ, হুম। দোআঁশ মাটি হলে এই ফসলটা ভালো হয় বেশি। হুম। আর জায়গা লাগবে উঁচু জায়গা, যাতে পানি না বাজে। পানিতে সমস্যা হয়? পানি বাজলেই যেন পচন রোগ আসে যাবো। হুম হুম। কিন্তু জমিতে কোনো পানি বাজতে দেওয়া যাবে না। হুম। আবার আপনার এই দোআঁশ মাটিতে এই ফসলটা ভালো হয় বেশি। ভালো হয়, আচ্ছা। আর গাছ থেকে একটা গাছের কেমন দূরত্ব রাখেন আপনি? একটা গাছে থেকে 6 ফিট বাই 8 ফিট ফাঁকে দেওয়া হয়েছে, কিন্তু 6 ফিট বাই 8 ফিট। হ্যাঁ, হুম, আচ্ছা। আর ড্রাগন তো আমরা বিভিন্ন ধরনের দেখি বাজারে, তাই না? মানে আপনার কাছে কি মনে হচ্ছে যে বর্তমান মানে কোন জাতের ড্রাগনগুলো বেশি ভালো, বা আপনি কোন জাতেরটা করেছেন? আমি তো 2টা জাতি বলছি, একটা হলো দেশাল হুম। আর একটা হলো পিঙ্ক রোজ। দুটোটাই খাইতে মিষ্টি, আচ্ছা। কিন্তু মিষ্টি হওয়ার কারণ হলো একটাই, যে ওই যে মেডিসিন করি না বিদে গেলে মিষ্টি। হুম আর হুম। পাকা ফল ছিটতে হইব গাছ থেকে। আচ্ছা, তো দেশালটার টেস্ট আর পিঙ্ক রোজ যেটা, দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না? হ্যাঁ, ওইটা একটু কম মিষ্টি লাগে, কিন্তু এইটা হলে একেবারে মোটামুটি এবারে মিষ্টির মানে মতো, রসগোল্লার মতো। রসগোল্লার মতো মিষ্টি। না, দেখলাম, এবং আপনাদের এখানে আজকে দেখলাম যে সেই চিটাগাং থেকে মানুষ এসেছে এবং এসে এখান থেকে হ্যাঁ, ড্রাগন ক্রয় করলো। কারণ তারা- বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে আমার সুনাম আছে। হুম। প্রত্যেকটা জেলায় থেকে ড্রাগন নিয়ে যায় আমার। না, এটা এই জন্যই আপনি পেরেছেন এই সুনাম অর্জন করতে, যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার এখানে আসে। সেটার একটাই কারণ, সেটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টের কোয়ালিটি,
বা আপনার যে একেবারে ভেজাল মুক্ত পাচ্ছে, এবং এটা যে টেস্ট সেটা আসলেও অন্য যে কোনো ড্রাগনের চাইতে অনেক ভিন্ন। তো ড্রাগন চাষের ক্ষেত্রে পরিচর্যার দিকে যদি আমি চিন্তা করি, কি ধরনের পরিচর্যা লাগে ড্রাগন চাষে? মূলত এই ড্রাগন বাগানে যে কোনো ফসলই আগাছা এইটা পরিষ্কার রাখা লাগবে প্রথমে। হুম আগাছা যাতে জমিতে না উঠতে পারে। হুম। আবার আপনার জৈব সার, গোবর সার এটি ব্যবহার করতে হইব বেশি। হুম। কীটনাশক, পোকার জন্য কীটনাশক দিতেই হইব, হুম। কিন্তু যেটা দিলে ক্ষতি হয় এই বিষটা দেওয়া যাইব না। হুম। যেটা দিলে ক্ষতি হইব সেটা দেওয়া যাইব না। কিন্তু আপনার পোকার জন্য, পোকা দমনের জন্য যেমন সরকারি অফিসাররা যে ওষুধগুলা ব্যবহার করতে বলে ওগুলোই ব্যবহার করা লাগবো, আমিও তাই করতেছি। হুম হুম। এমনিতে কি ধরনের রোগ হয়, মানে ড্রাগনে বা ড্রাগন গাছে কি ধরনের রোগ দেখা এটা যায়? মূলত ওই ছত্রাক, ওই এইটাই হলে বেশি, যে ওই বেশি রোদ হলে ওই হয়ে যায়, ফাঙ্গাস ধরে যায়। আবার আপনার বেশি বৃষ্টি হইলেও ওই ওই পচার রোগ এসে যায়। হুম হুম। কিন্তু এটা দমন করার জন্য ওই যে কিছু ট্রিটমেন্ট আছে, ওইটি করলেই ঠিক হয়ে যায়। আচ্ছা, ড্রাগনের মেন সিজন কখন, মানে বছরের কোন সময়টাতে বেশি থাকে, কোন সময় একেবারেই থাকে না, এটা একটু এই বলেন। তো ড্রাগনের হলে আষাঢ় শ্রাবণ, এই 2 মাস হলে মেন সিজন। হুম হুম। তারপরে হালকা পাতলা 6-7 মাস বেচা যায় টুকটাক। হুম হুম। কিন্তু আষাঢ় শ্রাবণ এই 2 মাসই হলে ড্রাগনের জন্য নজরত কি মানে একেবারে হ্যাঁ, পারফেক্ট সময়। পারফেক্ট সময়, মানে এই সময় সর্বোচ্চ হয়, তাই না? জি। আচ্ছা, আমরা শুনছিলাম যে আপনার ড্রাগন বাগানটা মোটামুটি 3.5 বিঘা, তাই না? না, 7 বিঘা আছে, আরেকটা আছে। আর একটা ড্রাগন বাগান আছে। আরেকটা ড্রাগন বাগান আছে। তো টোটাল এই বাগানটাতে আমরা যেখানে অবস্থান করছি, এটা কত শতাংশ বা কত বিঘা? এটা 105 ডিসিমেল জায়গা। এটা 105 ডিসিমাল। হ্যাঁ। আরো একটা বাগান রয়েছে, আর সেটা কত? আরেকটা 90 ডিসিমেল আছে। 90 ডিসিমাল। টোটাল কত পাখির মতো? তাহলে কত বিঘা? 7 বিঘার মতো হয়। 7 বিঘার মতো। 7 বিঘা হয়। ড্রাগনের পাশাপাশি আপনি তো আরো ফলের চাষ করছেন। জি জি পেয়ারা আছে মনে হয় আপনার, জি, লেবু পেয়ারা আছে। আছে, লেবু আছে। পেয়ারার কত বিঘা জায়গা? পেয়ারা আছে 17 বিঘা। মাশাআল্লাহ, অনেক তো। হ্যাঁ, আর লেবু? লেবু আছে 27 বিঘা। বাহ, অনেক ভালো। তো এই যে কৃষি পেশা আমরা জানি লাভজনক, বাট চ্যালেঞ্জটা অনেক বেশি, এবং জেনে বুঝে না করলে কৃষি থেকে প্রফিট উঠানো খুবই টাফ। তো তারপরেও আপনি কি চিন্তা করে কৃষিতে এত বড় বিনিয়োগ করলেন বা এত বড় পরিসরে করার পরিকল্পনা করলেন? এই ভাবনাটা কিভাবে আসলো বা এই সাহসটা কোথায় পাইলেন? আমি মূলত আমি কৃষকেরই ছেলে। আমি আমার ছোটকালে থেকে এই যে আশা যে আমি মানুষরে ভালো কিছু খাওয়ানোর জন্যে, আর কিংবা ওই কৃষির সাথে জড়িত থাকুমু, এই উদ্যোগেই মনে করেন যে আমার এই বাগান করা। হুম। আর হলে এই আমার বাপ দাদাও কৃষিকাজ করেছে, আমিও করবার চাইতেছি, কারণ কৃষিতে লাভ খারাপ না, কিন্তু পরিচর্যা ঠিক মতো করতে পারলে কৃষিতে অনেক লাভ। হুম। তে আজ আমার মানিকগঞ্জ জেলায় অন্যান্য মানুষ জানা করতে পারছে, আমি তা করতে পারছি। মাশাআল্লাহ, খুবই ভালো। আমি তা করতে পারছি। তো এই শুরুটা, মানে কৃষি উদ্যোক্তা হওয়ার যে যাত্রা, এটা আপনি শুরু হয়েছিল কবে কবে থেকে, বা কোনটা দিয়ে শুরু করেছিলেন? ও, আমি মূলত পেয়ারা বাগান থেকে শুরু করছি, তার পরবর্তীতে বাবার কৃষিকাজ হুম। ওইটাই ধরে রাখছি। আচ্ছা, পেয়ারা বাগান কবে শুরু করেছিলেন? পেয়ারা বাগান আজ 2000 সালে থেকে পেয়ারা বাগান শুরু করছি। আচ্ছা, মোটামুটি 25-26 বছর। হ্যাঁ, 25-26 বছর ধরে পেয়ারার মধ্যে আছি। আচ্ছা, পেয়ারা করছেন, লেবু করতেছেন, আবার হচ্ছে ড্রাগন। জি জি। যদি কম্পেয়ার করতে বলি, মানে কোনটার কি অবস্থা বা কোনটাতে কি সমস্যা বা লাভ, একটু মানে সামারি করে বলেন, অল্প করে বলেন কোনটাতে কি? লাভ মনে করেন যে ড্রাগনই বেশি, কিন্তু ওই যে আপনার দামটা পড়ে যাওয়া নেই, হুম। এবার মনে করেন হতাশ হয়ে গেছি। হুম হুম। কিন্তু পেয়ারায়ও মনে করেন যে ওই যোগাল ঠিক মতো যদি পরিচর্যা করা যায়, হুম। পেয়ারাও লাভই, খুবই লাভ, আচ্ছা, খুবই লাভই আছে। তো এই যে আপনাদের ড্রাগন চাষ করে আপনারা এখন অনেক একটা কঠিন সময় আপনারা পার করছেন, চারিদিকে ভেজাল বা টনিক দিচ্ছে বা বিভিন্ন ধরনের হরমোন দিয়ে ফলগুলো অনেক বড় করছে, যার কারণে আপনাদের মতো যারা সৎভাবে ব্যবসা করতে চান তারা অনেক চ্যালেঞ্জের মুখে আছেন।
তো এখান থেকে মানে উত্তরণের কোনো রাস্তা বা এটা সমাধান করার জন্য কোনো পরামর্শ বা আপনার কোনো চিন্তা আছে কিনা, এটা আসলে কিভাবে সমাধান হতে পারে? এই যে বাজারে ভেজালের সয়লাব, আপনারা তো ব্যবসায়ী, আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা এটা বন্ধ করার জন্য বা এটার জন্য কোনোভাবে কিছু করা যায় কিনা? না, আমার দেশে হলো মানিকগঞ্জ জেলার মধ্যে বাগানি হলে আমি একটা। হুম হুম এখন আমি তো কিছু করতে পারতাছি না, কিন্তু আমার তো মানিকগঞ্জ জেলার মধ্যে আমি একটাই বাগান, আমি কারে মানা করুম যে ওটা দিস না, কিন্তু এটা তো কোয়া যাইতাছে না, কিন্তু ওরাই ওগো ক্ষতি ওরাই করতেছে। তার মানে 2 দিন পর এই ড্রাগন আর খাইবই না মানুষ। তাহলে আপনি কিন্তু এটা বুঝতে পারছেন যে মানুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয় বা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে কিন্তু, হুম। কারণ ওই ফলটা দেখলেই তো ভয় লাগে, ভয় লাগে যেটা যে সত্য, যেটা যে ড্রাগন মানে- দেখাই যায় আমার মধ্যে কি মনে হ্যাঁ মানে একটা এই। বিশ্রী একটা আকৃতি, হ্যাঁ। তাই না? তো আর এই ড্রাগনটাই যে আপনার পাশেই যেগুলো আছে দেখুন কত সুন্দর, মানে কালার বা সাইজ একেবারেই কিন্তু ছোট সাইজে বলা যায়। 1 কেজিতে আপনারগুলো কতটা মোটা? 6টাই কেজি হয়। 6টাই কেজি হয় বা 5টা 5টা কেজি। 6টা কেজি হয়, আর ওগুলো একটাতেই 1 কেজি। একটাইতে 1 কেজি। তো এই যে স্বল্প সময়ের বা ক্ষণিক একটা লাভের কথা চিন্তা করে মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যারা করবে না, তারা কিন্তু একসময় অবশ্যই মুখ থুবড়ে পড়বে, এবং এই ড্রাগন থেকেও মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই জন্য আমাদের আহ্বান থাকবে, আপনারা যারা কৃষি উদ্যোক্তা আছেন বা যারা এই ড্রাগন চাষ করছেন বা যে কোনো ফলের ক্ষেত্রে, আমরা বলবো যে আপনারা অবশ্যই সৎভাবে করেন, দামও বেশি পাবেন, কারণ এই ড্রাগন একটা সময় 500 টাকা ছিল বেশ কিছুদিন আগেই, তাই না? হ্যাঁ, মানে হ্যাঁ। খুব যে 10 বছরও না, এই 2-3 না, বছর 3-4 বছর আগে আগে 500 টাকা কেজি 500 টাকা। অ্যাভেলেবল ছিল। তো সেটা আপনারা এখন হুম। বাজারে আপনাদের ভেজালগুলো বিক্রি করতেছেন 100 টাকা 150 টাকায়। এটা তো কোনোভাবে লাভজনক না, না, তাই না? তো এই জন্য এটা আমাদেরও আহ্বান। তাহলে এখানে আপনার যে 3 পাখি বা 3.5 পাখি জায়গা আছে, আর এরকম আমি যদি 1 পাখির কথা চিন্তা করি বা 1 বিঘার কথা চিন্তা করি, এরকম কেমন সংখ্যক গাছ লাগে? আপনার কোনো হিসাব আছে যে কতগুলা গাছ 1 পাখিতে থাকে? ডিসিমেলে 5টা করে। এই আমি তো স্ল্যাব সিস্টেম করছি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা করা যায় 2 পদ্ধতি নিয়ে। হুম, একটা করা যায় চায়না পদ্ধতিতে, হুম। আর এটা করা যায় যে খুঁটির পদ্ধতিতে। আপনি খুঁটির পদ্ধতিতে করলে পরে ডিসিমেলে 5টা চারা শতাংশ রোপণ যায়। করা যায়। হ্যাঁ, আচ্ছা। ডিসিমেলে 5টা না 10টা যায়, 2 লাইন তো, হুম, হুম। 10টা দেওয়া যায়। 10 টাকা স্ল্যাব 10টা দেওয়া যায়। আচ্ছা, আমরা কিছু ভিডিও দেখেছিলাম বিশেষ করে চায়না বয় অঞ্চলে, যে তারা ড্রাগন চাষের জন্য রাতে লাইট ব্যবহার করতেছে বা হুম। লাইটের আলো দিচ্ছে যাতে ড্রাগনের ফলের উৎপাদনটা বাড়ে বা এরকম কিছু। এই বিষয়ে আপনার কোনো জানা আছে? হ্যাঁ, আমিও লাইট দিছিলাম, লাইটিং আমিও করি, প্রতি হ্যাঁ। বছরই আমার থেকে লাইটিং করি। হ্যাঁ। কিন্তু আমি ভুল করে এই লাইটটা দেওয়ার লাগে 1 বছর পর পর, ও কারণ প্রতি বছর দেওয়া যাবে না। হুম, হুম। আমি গত বছরও দিছিলাম, এবারও দিছি, এবার আমি ধরা খেয়ে গেছি। ও, গত বছর মোটামুটি আল্লাহ খুবই ভালো পয়সা হয়েছে আমার। আচ্ছা, এবার কি ফল কম আসছে? এখানে এবার ফল কম আসছে, মানে গত যে 1 বছর? বছর গ্যাপ রেখে রেখে দিতে হয়, ও, কিন্তু ওইটা তো জানি না। এটা কি সারা বছর দেওয়া মানে দেওয়া দিতে হয় না না কোন না না সময়? না, ওটা খালি শীতকালে 4 মাস। ও, চার- শীতকালে তো ড্রাগন থাকে না। না। ওই সময় যদি লাইট দেন তখন কি ফল ধরে? হ্যাঁ, ওই সময় ফল ধরে, কিন্তু অতটা ধরে না, যা কিছুটা হালকা পাওয়া পাতলা যায়, হালকা কিছুটা, পাতলা পাওয়া তার মানে যায়। খরচ চালানো যায় আর কি। খরচ চালানো যাবে। তো প্রফিটের কথা যদি আমি চিন্তা করি, আপনাদের এখানে আমি এই বাগানটার কথা যদি আমি চিন্তা করি, যেখানে 3.5 পাখি জায়গা আছে, এখন কেমন প্রফিট হচ্ছে বা শুরুর দিকে কেমন হচ্ছিল? মূলত আমার হলে খরচ গেছে হলে অতিরিক্ত, হুম। হলে আমি এই জায়গাটা ভরাট করে নিছি, হুম, হুম। তো ওগুলা তো ধরা যাবে না, না না না, ওগুলা এটা তো ধরা আনুমানিক। যাবে না। আনুমানিক মনে করেন যে পাখিতে 5-6 লাখ টাকা হইলেই মনে করেন যে ভাই ড্রাগন বাগান বেড়া টেরা সহ হুম। মোনা টোনা 5-6 লাখ টাকা হইলেই পাখিতে হয়ে যায়। আচ্ছা, আর প্রফিট 1 বছর পর থেকে যখন ড্রাগন সেল হওয়া হবে তখন বছরে লাভ কেমন হতে পারে একটা ধারণা? লাভ ওই যে বললাম না, একটা ভালো চাষি যদি হয়, হুম। তাহলে আপনার মনে করেন যে 1 বিঘা ইয়ে থেকে 4-5 লাখ টাকা আয় করা যায়, আয় করতে পারবে আয় যদি করতে পারবে। সঠিকভাবে শ্রম সঠিকভাবে দেয়। শ্রম দিতে পারে। হুম, বুঝতে পেরেছি। তো আপনার তো অনেক অভিজ্ঞতা, প্রায় 26 বছর ধরে আপনি ফল চাষ বা বিভিন্ন ধরনের কৃষির সাথে আছেন। আমাদের দেশেও বর্তমান একটা বড় সংখ্যক মানুষ, এবং তারা শিক্ষিত মানুষ, যারা চাকরি করবে না বা চাকরি হয়তো বা হচ্ছে না, তারা এই কৃষির দিকে আসতে চাচ্ছে, বাট তারা হয়তো বা বুঝতে পারতেছে না বা কীভাবে শুরু করবে জানে না। তো তাদের জন্য আপনার কি পরামর্শ যে তারা কৃষিতে আসতে পারে কিনা,
আর কৃষিতে যদি আসতে চায় তাহলে মানে কিভাবে তারা শুরুটা করবে, মানে শুরুটা কিভাবে করতে পারে? মূলত মনে করেন যে ওই যে 800-900 টাকা কেজির ফল, কিন্তু আমি নতুন উদ্যোক্তাকে বলতাছি যে ড্রাগন ফল এক সময় আসবো 2-4 বছর পরে খাইবই না, এই চাষে না আসাটাই ভালো। আমি বলবেন যে কি যাবো বাগান করছে আর মানুষের যাতে না করতে হয়, আমাকে কাইটা হালাই দেওয়া লাগবো, কারণ হলে এই ড্রাগন খাইবো না। ওই যে বাজারে ড্রাগনের যে একটা ডর হাইন্দে গেছে যে না ওই টাকা দেয় 20 কিনা খাবো না, তাহলে একদিন যদি না বিক্রি করতে পারে তাহলে আমি পরামর্শ দিই অন্যান্য, হ্যাঁ কৃষিতে আসো, কৃষিতে কোনো লস নাই, কৃষিতে কোনো লস নাই। অন্যান্য ফসল আছে, যেমন পেয়ারা আছে, বহুত ধরনের ফসল আছে, বিদেশি ফল সবই আমাগো বাংলাদেশের মাটি সবই তৈরি হইতে আছে। কিন্তু চাষে যেমন লস হইব না, কিন্তু ড্রাগনের ভিতরে যে কারসাজিটা হইতাছে এটাই লস হইব। এইটা যদি সমাধান করা যায় কোনোভাবে বা সমাধান হয়, তাহলে আপনি ড্রাগনের ভবিষ্যৎ কতটা ভালো দেখছেন? হ্যাঁ, এটা যদি টনিক দেওয়া বাদ দিয়ে দেয়, অবিকল যদি সরকার যদি আমলে আনে, তাহলে এটাও লাভজনক হবে, এটাও লাভজনক হবে। এখানে ড্রাগন যেই আসুক, আমার এই জায়গা থেকে পাইকারি বিক্রি করি না, আপনার ওই 2 কেজি 1 কেজি 5 কেজি এভাবে খুচরা নিয়ে যায়। তো আপনি ভাই আসছিলেন, আর সকালবেলায় দেখলেন যে 15-20 কেজি ড্রাগন এই কিছুক্ষণের মধ্যে বিক্রি করলাম, ওই 2 কেজি 1 কেজি করে। আমি সারাদিন বইরা বসে এইভাবে বিক্রি করি, যে আসে তারই দিব। এটা মানে মোটামুটি কয় মাস এরকম থাকবে? এইভাবে 8 মাস বিক্রি করা যাবে। আচ্ছা, 8 মাস বিক্রি করা যাবে। বুঝতে পেরেছি। তো প্রিয় দর্শক, আপনারা নূর মোহাম্মদ ভাইয়ের মুখেই শুনছিলেন যে এই বাগান থেকে এসে আপনারা সরাসরি ড্রাগন ক্রয় করতে পারবেন। আচ্ছা, আমরা ড্রাগনের চারা যখন রোপণ করি সেই ক্ষেত্রে আমরা কি ধরনের ডাল আমরা মানে রোপণ করব, একটু আমাদেরকে যদি বলেন আপনি। জি, এখানে এই চারাটা হলে ওই জালি ডালি হবো না, তার মানে মানে যেখানে যে যেমন নতুন ডালটা ডাল বাতি আসছে, আছে নতুন ডালি হবো না, এটা যে বাতি ডাল যেটা থেকে ফল কাটছি সেইটাই মনে করেন যে চারা বানাইতে হইব। আর আপনার এই চারাটা যত বাতি হইব তত ভালো হইব। আর আপনার এই পুরুষ কি মহিলা ঠিক না পাওয়া যাব, এই ডালের যে ফল কাটা হয়েছে এই অংশ দেখে বোঝা যাবে যে এটা পুরুষ না মহিলা। মহিলা ডালের মধ্যে মানে পুরুষ এবং মহিলা মহিলা আছে। নতুন ডাল ওটা তো বোঝার উপায় নেই যে বোঝার ফল উপায় ধরে নাই না যে এটা কোনটা পুরুষ কি। কিনা মহিলা এটা জানা যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে মানে যেটাতে ফল ধরেছে এইরকম ডালই রোপণ ওই করতে রকমের হবে। ডালি রোপণ করতে হবে। ও আচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম নূর মোহাম্মদের সাথে। তার কথাগুলো আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশ এগ্রোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।